হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ ঝটপট একটি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তেল ছাড়া এই আমের আচারটি খেতে এত মজা হয় যেটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। সো ফুল প্রসেসিংয়ে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য ফার্স্টেই আমি নিয়েছি 1 চামচের মতো 5 ফোড়ন, নিয়েছি কয়েকটা আস্ত শুকনা মরিচ, আর নিয়েছি একটা তেজপাতা আর 2টা এলাচ। এগুলো আমি হালকা করে প্যানে একটু ভেজে নিব। 30 সেকেন্ডের মতো করে আমি ভেজে নিব। আমি এখানে 1 কেজি আমের আচার বানাবো, ওই অনুযায়ী নিয়েছি, আপনারা একটু পরিমাণটা বুঝে দিবেন। এখানে আমি 1 কেজির মতো আম এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখন একটা প্যানে আমি দিয়ে নিচ্ছি সবগুলো আম, সাথে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে নিব। যেহেতু আমটা অনেক টক, এর জন্য আমি 1 কাপের থেকে একটু বেশি চিনিটা ইউজ করেছি। আপনারা যদি আচারটা বেশি টক খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। এ পর্যায়ে চুলার ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে আমটাও মোটামুটি সিদ্ধ হয়ে যায়, প্লাস চিনির শিরাটাও টেনে নেয়। এখন আমি পরিমাণ মতো বিট লবণ আর সামান্য পরিমাণ রেগুলার লবণ দিয়ে নিচ্ছি। বিট লবণটা দিলে টেস্টটা আরও বেশি হয়, এর জন্য ট্রাই করবেন বিট লবণটা ইউজ করার জন্যে। এখন সব কিছু আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর এই পর্যায়ে চুলাটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি হালকা করে পিষে নিয়েছি পাটায়, আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ জিরের গুঁড়া একসাথে মিক্স করে আমি এখন এখানে দিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে যে চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে নিতে হবে। যেহেতু আমগুলো একদম চিকন করে গ্রেট করা হয়েছে, এর জন্য বেশি টাইম লাগবে না, মাত্র 5 মিনিটে এত মজাদার আচারটা বানানো সম্ভব। এখন আমি ভিনেগার দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। ভিনেগারটা দিলে আপনারা চাইলে 1 বছর পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। আর ট্রাই করবেন অবশ্যই ভিনেগারটা ইউজ করার জন্যে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা, এক্সট্রা যে পানি সেটা আমি শুকিয়ে নিচ্ছি। আচারটা দেখতে এত লোভনীয় হয়েছে আর খেতে এত মজা। এই তেল ছাড়া এই আচারটা অসম্ভব মজার, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন।